নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই গাছটি চুপি চুপি ছুঁয়ে আসুন, যা চাইবেন তাই পাবেন। আগামী মহাশিবরাত্রি হতে চলেছে আপনার জীবনের মোড় ঘোরানোর এক মহেন্দ্রক্ষণ। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে আমরা সবাই ব্রত রাখি, পূজা করি, কিন্তু আপনি কি জানেন রাশি অনুযায়ী মাত্র একটি ছোট কাজ আপনার ভাগ্য বদলে দিতে পারে? অথবা অজান্তে করা কোন 8টি ভুল আপনার সমস্ত পুণ্য নষ্ট করে দিচ্ছে? আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমি শুধু নিয়মাবলী বলবো না, বরং ভিডিওর শেষে এমন একটি গোপন গাছের কথা বলবো যা এই বিশেষ দিনে চুপি চুপি ছুঁয়ে আসলে আপনার মনের যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। রাশিফল থেকে শুরু করে বর্জনীয় কাজ এবং অলৌকিক সেই বৃক্ষ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই বিশেষ পর্বে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি তথ্য মিস করা মানেই বড় সুযোগ হারানো। চলুন শুরু করা যাক আজকের এই পবিত্র আলোচনা। মহাশিবরাত্রির এই পরম পুণ্য লগ্নে মহাদেবের আশীর্বাদ লাভ করতে রাশি অনুযায়ী নির্দিষ্ট কিছু আচার পালন করা শাস্ত্রীয়ভাবে অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। আপনি যেহেতু এই বিষয়টি আরও বিস্তারিতভাবে জানতে চেয়েছেন, তাই 12টি রাশির জন্য বিশেষ কাজগুলো নিচে অত্যন্ত গভীরভাবে আলোচনা করা হলো। মনে রাখবেন, ভক্তি ও শুদ্ধ চিত্তি হলো পূজার মূল ভিত্তি। মহাশিবরাত্রির দিন আপনার রাশি অনুযায়ী করণীয় 12টি কাজ। 1. মেষ রাশি। মেষ রাশির অধিপতি মণ্ডল। এই রাশির জাতক জাতিকাদের স্বভাব সাধারণত তেজস্বী হয়। শিবরাত্রির দিন আপনাদের প্রধান কাজ হলো শিবলিঙ্গে কাঁচা দুধ, সামান্য গুড় বা লাল চন্দন মিশিয়ে অভিষেক করা। লাল রঙের ফুল মহাদেবকে অর্পণ করুন। এটি আপনার মনের অস্থিরতা কমাবে এবং কর্মক্ষেত্রে আসা বড় বাধাগুলো দূর করতে সাহায্য করবে। ওম নমঃ শিবায় জপ করার পাশাপাশি এই দিন হনুমান চালিসা পাঠ করাও আপনাদের জন্য বিশেষ ফলদায়ক। 2. বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্র। পার্থিব সুখ এবং স্থায়িত্ব আপনার কাম্য। এই বিশেষ দিনে আপনার উচিত শিবলিঙ্গে দই এবং চিনি মিশিয়ে অভিষেক করা। সাদা চন্দন ও সাদা ফুল দিয়ে মহাদেবের পূজা করুন। এতে আপনার শুক্র গ্রহ বলিষ্ঠ হবে, ফলে দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে এবং আর্থিক সংকটের অবসান ঘটবে। পুজোর শেষে বিলপত্র বোটা ছিঁড়ে তা মহাদেবের চরণে নিবেদন করুন। 3. মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি বুধ। বুদ্ধিজীবী হিসেবে আপনাদের উন্নতির জন্য আখের রস দিয়ে মহাদেবের অভিষেক করা সবচেয়ে উত্তম। এছাড়া বেলপাতার উপর চন্দন দিয়ে রাম অথবা ওম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন। এটি আপনার বাকপটুতা বৃদ্ধি করবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কোনো জটিল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এদিন সবুজ রঙের কোনো ফল মহাদেবকে ভোগ হিসেবে দিন। 4. কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্রের প্রভাবের কারণে আপনাদের মনে ঘন ঘন অস্থিরতা দেখা দেয়। এই দিন কাঁচা দুধ, সামান্য গঙ্গাজল এবং আতপ চাল মিশিয়ে শিবের অভিষেক করুন। মহাদেব যেহেতু মাথায় চন্দ্রকে ধারণ করেন, তাই এই কাজ করলে আপনার চন্দ্রদোষ কেটে যাবে এবং মানসিক প্রশান্তি ফিরে আসবে। সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গের তিলক কাটুন এবং শিব চালিসা পাঠ করুন। 5. সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি সূর্য। সমাজে প্রভাব ও প্রতিপত্তি বজায় রাখতে আপনাদের উচিত পঞ্চামৃত এবং মধু দিয়ে মহাদেবের অভিষেক করা। লাল চন্দনের প্রলেপ শিবলিঙ্গে লাগান এবং লাল রঙের ফুল নিবেদন করুন। এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সরকারি বা প্রশাসনিক কাজে সফলতা এনে দেবে। পূজার সময় ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রয় প্রচোদয়াৎ এই মন্ত্রটি পাঠ করুন। 6. কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বুধ। নিখুঁত কাজের জন্য আপনারা পরিচিত। শিবরাত্রির দিন কচি বেলফল এবং মুগ ডাল দিয়ে মহাদেবের আরাধনা করুন। আখের রস ও ভাং মিশিয়ে জল দিয়ে শিবের অভিষেক করলে দীর্ঘদিনের কোনো শারীরিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে।
বেলপাতার উপর সাদা চন্দন মাখিয়ে তা শিবলিঙ্গে অর্পণ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ। 3. তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র। জীবনে ভারসাম্য এবং বিলাসিতা বজায় রাখতে আপনারা ঘি এবং সুগন্ধি আতর দিয়ে শিবলিঙ্গে মর্দন করুন। এরপর দুধ ও জল দিয়ে অভিষেক সম্পন্ন করুন। সাদা রঙের মিষ্টি বা পায়েস মহাদেবকে নিবেদন করুন। এতে আপনাদের পারিবারিক অশান্তি দূর হবে এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। 4. বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতকদের মধ্যে অদম্য সাহস থাকে। শিবরাত্রিতে লাল চন্দন মিশ্রিত জল এবং দুধ দিয়ে অভিষেক করুন। লাল ফুল ও বেলপাতা নিবেদন করুন। শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার শত্রু দমন করতে এবং যে কোনো প্রকার নেতিবাচক শক্তি থেকে রক্ষা পেতে সাহায্য করবে। 5. ধনুরাশি। ধনুরাশির অধিপতি বৃহস্পতি। আধ্যাত্মিক উন্নতির জন্য আপনারা হলুদের গুঁড়ো এবং জাফরান মিশ্রিত গরম দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। হলুদ রঙের ফুল যেমন গাঁদা এবং হলুদ মিষ্টি ভোগ হিসেবে দিন। এটি আপনার জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি করবে এবং জীবনের সঠিক পথ প্রদর্শনে মহাদেবের সহায়তা নিশ্চিত করবে। 6. মকর রাশি। মকর রাশির অধিপতি শনি। শনির কুপ্রভাব থেকে বাঁচতে এবং কাজের স্থায়িত্ব আনতে নীল রঙের ফুল এবং তেল দিয়ে শিব পূজা করা আপনাদের জন্য শ্রেষ্ঠ। শিবলিঙ্গে বেলপাতা এবং ধতুরা ফুল নিবেদন করুন। এই দিন দরিদ্র নারায়ণের সেবা করা বা কাউকে অন্নদান করা আপনাদের জন্য বিশেষ পুণ্য অর্জনের পথ খুলে দেবে। 7. কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতিও শনি। সামাজিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ। আপনারা নারকেলের জল এবং তিলের তেল দিয়ে মহাদেবের অভিষেক করুন। শিব মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং বেল ফল অর্পণ করুন। এটি আপনার দীর্ঘদিনের সীমান্তিত আইনি সমস্যা সমাধানে এবং মানসিক দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে। 8. মীন রাশি। মীন রাশির অধিপতি বৃহস্পতি। আপনাদের স্বভাব অত্যন্ত ভাবুক। শিবরাত্রিতে জাফরান মিশ্রিত দুধ এবং হলুদ ফুল দিয়ে মহাদেবের পূজা করুন। গঙ্গা জল দিয়ে ভালো করে শিবলিঙ্গ স্নান করিয়ে চন্দনের তিলক দিন। এটি আপনার আর্থিক সমৃদ্ধি ঘটাবে এবং বিদেশ যাত্রার সুযোগ তৈরি করতে পারে। পূজার শেষে রুদ্রাষ্টকম পাঠ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ। মহাশিবরাত্রির এই তিথিতে রাশি অনুযায়ী এই কাজগুলো কেবল নিয়ম পালন নয়, বরং নিজের ভেতরকার আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করার একটি মাধ্যম। প্রতিটি রাশির জাতক জাতিকা যদি নিষ্ঠার সাথে এই কাজগুলো করেন, তাহলে দেবাদিদেব মহাদেব অবশ্যই তাদের জীবন সুখ ও শান্তিতে ভরিয়ে দেবেন। মহাশিবরাত্রির দিন ভুলেও করবেন না এই 8টি কাজ। মহাশিবরাত্রির ব্রত পালনের সময় শুদ্ধতা এবং শাস্ত্রীয় বিধান মেনে চলা একান্ত প্রয়োজন। নিচে এই 8টি কাজের তালিকা দেওয়া হলো যা আপনার ব্রতের কোনো ফল নষ্ট করতে পারে। 1. শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ। সাধারণত সব দেবদেবীর পূজায় তুলসী পাতা অপরিহার্য হলেও শিব পূজায় এটি কঠোরভাবে নিষিদ্ধ। পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেব তুলসীর স্বামী অসুররাজ জলধরকে বধ করেছিলেন। এর ফলে তুলসী দেবী শিবের পূজায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। তাই ভুল করেও শিবলিঙ্গের তুলসী পাতা দেবেন না, এতে মহাদেব রুষ্ট হতে পারেন। 2. কেতকী বা কেয়া ফুলের ব্যবহার। শিবপুরাণে বর্ণিত আছে যে একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ বাধে। তখন ব্রহ্মা একটি মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কেতকী ফুলকে প্ররোচিত করেন। মহাদেব যখন ব্রহ্মার এই মিথ্যা ধরলেন, তখন তিনি কেতকী ফুলকে অভিশাপ দেন যে তার পূজায় কখনো এই ফুল গ্রহণ করা হবে না। তাই শিবরাত্রির দিন ভুলেও কেতকী বা বকুল ফুল দিয়ে পূজা করবেন না। 3. হলুদ ও সিঁদুরের ব্যবহার। শিবলিঙ্গ হলো পুরুষত্বের প্রতীক এবং মহাদেব একজন পরম বৈরাগী ও যোগী। শাস্ত্রে হলুদকে সৌন্দর্যবর্ধক এবং জাগতিক আকর্ষণের বস্তু হিসেবে ধরা হয়, যা শিবের বৈরাগ্যের প্রতিনিধি। শিবলিঙ্গে সাধারণত ঘষ বা চন্দন লাগানো হয়, তবে আপনি যদি মা পার্বতীর পূজা করেন সেক্ষেত্রে হলুদ বা সিঁদুর ব্যবহার করতে পারেন, কিন্তু শিবলিঙ্গে নয়। 4. শঙ্খ দিয়ে জল অর্পণ বা শঙ্খধ্বনি। শিবরাত্রির দিন শিবলিঙ্গের অভিষেকে কখনো শঙ্খ ব্যবহার করবেন না। এর পেছনে একটি পৌরাণিক কারণ রয়েছে। মহাদেব শঙ্খচূড় নামক এক অসুরকে বধ করেছিলেন, যার হাড় থেকে শঙ্খের উৎপত্তি বলে মনে করা হয়। তাই শিব পূজায় শঙ্খ বর্জনীয়, তবে আরতির সময় অন্য দেবতার উদ্দেশ্যে দূরে শঙ্খ বাজানো যেতে পারে, কিন্তু সরাসরি শিব পূজায়
শিব পূজার উপাচার হিসেবে এটি নিষিদ্ধ। 5 ভাঙা বা ফুটোযুক্ত বেলপাতা নিবেদন। মহাদেবের সবচেয়ে প্রিয় হলো বেলপাতা বা বিল্বপত্র, কিন্তু এই পাতা নিবেদনের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। বেলপাতার 3টি পাতা যেন একত্রে যুক্ত থাকে এবং তাতে কোনো প্রকার ফুটো বা ছেঁড়া অংশ না থাকে। খণ্ডিত বা কীটগ্রস্ত বেলপাতা নিবেদন করলে পূজার কোনো ফল লাভ করা যায় না। পাতাটি ধোয়ার পর চন্দন দিয়ে ওম লিখে নিবেদন করা শ্রেষ্ঠ। 6 শিবলিঙ্গে সম্পূর্ণ পরিক্রমা করা। মন্দিরে শিব পূজা শেষে পরিক্রমা করার সময় একটি বিশেষ নিয়ম মাথায় রাখতে হয়। শিবলিঙ্গের চারপাশ দিয়ে গোল হয়ে সম্পূর্ণ ঘুরে আসা শাস্ত্র বিরোধী। শিবলিঙ্গ থেকে যে পথ দিয়ে জল নির্গত হয় তাকে সমসূত্র বা জলহরি বলা হয়। এটি কখনো ডিঙানো উচিত নয়। অর্ধেক পরিক্রমা করে সেই জলহরি পর্যন্ত গিয়ে আবার উল্টো পথে ফিরে আসতে হয়। 7 তামসিক আহার ও নেশা জাতীয় দ্রব্য। শিবরাত্রির দিনটি অত্যন্ত পবিত্র এবং আত্মশুদ্ধির দিন। এদিন যারা ব্রত রাখছেন তাদের তো বটেই, এমনকি যারা সাধারণ পূজা করছেন তাদেরও আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম এবং পেঁয়াজ রসুন বর্জন করা উচিত। এছাড়া অনেকে শিবের প্রসাদ মনে করে এদিন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন, যা সম্পূর্ণ ভুল এবং পাপের শামিল। মহাদেব বিষপান করে জগৎকে রক্ষা করেছিলেন, নেশা করার শিক্ষা তিনি দেননি। আর চতুর্দশী তিথিতে দিনের বেলা নিদ্রা। মহাশিবরাত্রির মূল তাৎপর্য লুকিয়ে আছে রাত্রি শক্তির মধ্যে। এই তিথিতে মহাজাগতিক শক্তির প্রবাহ সরাসরি আমাদের শরীরে প্রভাব ফেলে। শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রির দিন এবং রাতে ঘুমানো উচিত নয়। বিশেষ করে যারা ব্রত পালন করছেন তাদের সারা রাত জেগে শিবের নাম জপ, মন্ত্রপাঠ বা ধ্যান করা উচিত। দিনের বেলায় ঘুমালে ব্রতের একাগ্রতাও পূর্ণ নষ্ট হয়। উপবাস ভঙ্গের নিয়ম ও সতর্কতা। শিবরাত্রি ব্রত পালনের পরের দিন সকালে স্নান সেরে নির্দিষ্ট সময় উপবাস ভঙ্গ করতে হয়। অতিরিক্ত ভোজন বা ব্রত ভঙ্গের সাথে সাথে গুরুপাক খাবার খাবেন না, এতে শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সামান্য ফল বা জল দিয়ে শুরু করে সাত্বিক আহার গ্রহণ করুন। মহাশিবরাত্রির এই ব্রত আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং মানসিক শান্তি বয়ে আনুক। আপনি যদি এই 8টি নিষিদ্ধ কাজ এড়িয়ে ভক্তি ভরে শিবের চরণে নিজেকে সঁপে দেন তবে নিশ্চয়ই তার অসীম কৃপা লাভ করবেন। মহাশিবরাত্রির এই মহেন্দ্রক্ষণে আধ্যাত্মিক সাধনার পাশাপাশি প্রকৃতির এক গোপন শক্তির সঙ্গে সংযোগ স্থাপনের কথা শাস্ত্রে বর্ণিত আছে। আপনি যে বিশেষ গাছটি কথা জানতে চেয়েছেন সেটি হলো পরম পবিত্র বেল গাছ। শিবপুরাণে এই গাছকে কেবল একটি উদ্দীপ্ত নয় বরং স্বয়ং মহাদেবের পার্থিব স্বরূপ হিসেবে বর্ণনা করা হয়েছে। মহাশিবরাত্রির দিন কেন এই গাছটি চুপি চুপি ছুঁয়ে আসা জরুরি এবং এর পেছনে কি আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে তার নিচে অত্যন্ত বিস্তারভাবে আলোচনা করা হলো। বিল্ব বৃক্ষের মাহাত্ম্য ও শিবরাত্রির সংযোগ। পৌরাণিক কাহিনী অনুসারে মা পার্বতীর ধাম থেকে বেলগাছের উৎপত্তি হয়েছিল। এই গাছের পাতায় মা লক্ষ্মী বাস করেন এবং এর মূলে স্বয়ং মহাদেব অবস্থান করেন। মহাশিবরাত্রির দিন এই বৃক্ষের 4 ধারে এক অলৌকিক মহাজাগতিক বলয় তৈরি হয়। বলা হয় এই বিশেষ রাতে যদি কেউ ভক্তি ভরে বেলগাছ স্পর্শ করে নিজের মনের কথা জানায় তবে তা সরাসরি কৈলাসে মহাদেবের কানে পৌঁছায়। কেন চুপি চুপি ছুঁয়ে আসবেন? আধ্যাত্মিক সাধনায় গোপনীয়তা বা নিবৃত্ত সাধনার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। মহাশিবরাত্রির সন্ধ্যায় বা শেষ প্রহরে যখন চারপাশ নিস্তব্ধ থাকে তখন বেলগাছের নিচে ইতিবাচক শক্তির কম্পন সবচেয়ে বেশি থাকে। কোনো চই না করে লোক চক্ষুর আড়ালে শান্ত মনে এই বৃক্ষ স্পর্শ করলে আপনার মনের সংকল্প বা ইচ্ছা প্রকৃতির শক্তির সঙ্গে একীভূত হয়ে যায়। বেলগাছে স্পর্শ করার সঠিক নিয়ম পদ্ধতি 1. পবিত্রতা রক্ষা করা। এই কাজটির জন্য শিবরাত্রির দিন সন্ধ্যায় স্নান সেরে পরিষ্কার বা শুদ্ধ বস্ত্র পরিধান করুন। যদি সম্ভব হয় সাদা বা হালকা রঙের পোশাক পরুন। 2. সঠিক সময় নির্বাচন করা। সূর্যাস্তের পর থেকে রাত্রি 12টার মধ্যে যে কোনো সময়ে এই কাজটি করা সবচেয়ে ভালো। বিশেষ করে প্রদোষকাল এই কাজের জন্য অত্যন্ত প্রস্তুত। 3. নিবেদন ও প্রণাম। প্রথমে বেলগাছের গোড়ায় সামান্য গঙ্গাজল বা পরিষ্কার জল অর্পণ করুন। এরপর একটি ঘিয়ের প্রদীপ বা ধূপ জ্বালিয়ে দিন। 4. স্পর্শ করার ভঙ্গি। এবার 2 হাতে দিয়ে বেলগাছের মূল কাণ্ড এবং গুড়িটি আলত করে স্পর্শ করুন। চোখ বন্ধ করে মহাদেবকে স্মরণ করুন। 5. মনের ইচ্ছা প্রকাশ।
গাছটি স্পর্শ করে থাকা অবস্থায় মনে মনে আপনার সেই ইচ্ছাটি বা সমস্যার কথাটি বলুন যা আপনি সমাধান করতে চান। খেয়াল রাখবেন, মুখ ফুটে কথা বলাই ভালো। কেবল মনের গভীর কথাগুলো সাজিয়ে নিন, যা চাইবেন তাই পাবেন। কোন কামনায় কি ফল? শাস্ত্রে বলা হয়েছে বিল্ব বৃক্ষের স্পর্শের মাধ্যমে ভিন্ন ভিন্ন অভীষ্ট পূর্ণ হয়। আর্থিক উন্নতির জন্য যদি আপনি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভোগেন, তবে শিবরাত্রির রাতে বেলগাছে স্পর্শ করে মা লক্ষ্মী ও মহাদেবের কাছে প্রার্থনা করুন। এটি আপনার উপার্জনের নতুন পথ খুলে দেবে। রোগ মুক্তির জন্য দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতে বেলগাছের নিচে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং শেষে গাছের ছাল স্পর্শ করে আরোগ্য প্রার্থনা করুন। পারিবারিক শান্তির জন্য পরিবারের অশান্তি দূর করতে বেলগাছের তলায় একটি মাটির প্রদীপ জ্বালিয়ে গাছটি 3 বার পরিক্রমা করে স্পর্শ করুন। মনোকামনা পূরণে এমন কোনো কাজ যা অনেক চেষ্টা করেও হচ্ছে না, সেটি সফল করার জন্য বেলগাছে স্পর্শ করে ওম নমঃ শিবায় মন্ত্রটি 21 বার জপ করুন। বেলগাছের নিচে মহাশিবরাত্রির অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ। যদি আপনার বাড়ির আশেপাশে বা মন্দিরে বেলগাছ থাকে তবে স্পর্শ করার পাশাপাশি নিচের কাজগুলোও করতে পারেন। দীপদান। বেলগাছের তলায় প্রদীপ জ্বালালে পিতৃপুরুষরা তৃপ্ত হন এবং বংশের বাধা দূর হয়। জল অর্পণ। মহাদেবকে তুষ্ট করতে গাছের গোড়ায় দুধ মিশ্রিত জল ঢাললে ভাগ্যের উন্নতি ঘটে। চন্দনের তিলক। গাছের কাণ্ডে সাদা চন্দনের তিলক লাগিয়ে দিলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। একটি বিশেষ সতর্কতা, বেলগাছে স্পর্শ করার সময় কোনোভাবেই গাছের পাতা ছিঁড়বেন না। শিবরাত্রি দিন বা সোমবার বেলপাতা ছেঁড়া শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। পূজার জন্য পাতা আগের দিন তুলে রাখা উচিত। কেবল গাছের কাণ্ড স্পর্শ করেই আপনি আপনার ভক্তি নিবেদন করুন। প্রকৃতি এবং ঈশ্বর একে অপরের পরিপূরক। মহাশিবরাত্রির এই পবিত্র তিথিতে যখন সারা বিশ্ব শিবময় উঠে, তখন এই সরল উপাচার আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা নিয়ে এই কাজটি করলে মহাদেবের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। হর হর মহাদেব।